অরুণ যখন বলিও, তুমি খারাপ না, শুধু বেশি গম্ভীর। গম্ভীর সিংহের মুখের এক কোণ একটু কেঁপে উঠল। না, সে পুরো হাসেনি, শুধু এমন একটা মুখ করল যেন হাসি আসছে কিন্তু আসছে না। অরুণ চোখ বড় করে তাকালো। এইটা কি ছিল? কি? মনে হলো আপনি একটু হাসলেন। অসম্ভব, আমি হাসি না। কিন্তু সত্যি কথা কি, ওটাই ছিল সিংহের জীবনের প্রথম হাসি। সেই রাতে গম্ভীর সিংহ ঘুমোতে পারল না। সে একা একা বসে ভাবছিল, সে আগেও অনেক মানুষ দেখেছে, সবাই দৌড়ে পালিয়েছে, কিন্তু অরুণ দৌড়ায়নি, কাঁপেনি, চোখ নামায়নি। সিংহ নিজের মনে বলল, হয়তো ভয় দেখানোই সব নয়। তারপরে সে নিজেই চমকে উঠল। আমি এসব কি ভাবছি? পরদিন সকালে অরুণ আরাম করে ঘুম থেকে উঠল। কেউ তাকে তাড়া দিল না, কেউ গর্জন করল না। একটা বানর এসে বলল, এই মানুষ, তুই তো বেঁচে আছিস। এখনো মরিনি, দেখি কতদিন বাঁচি। বানর হেসে কড়াগড়ি। বনের বানররা খুব দ্রুত খবর ছড়ায়। দুপুরের মধ্যেই পুরো বনে খবর ছড়িয়ে গেল। একটা মানুষ আছে যে সিংহকে ভয় পায় না। অসম্ভব, মানুষটা নাকি সিংহকে হাসিয়েছে। এই খবর শুনে গম্ভীর সিংহের রাগ উঠল। আমি হাসিনি, আমি কাউকে ভয় পাই না। সে জোরে গর্জন দিল। কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার হলো, গর্জনটা আগের মতো ভয়ঙ্কর লাগলো না। গম্ভীর সিংহ অরুণকে ডাকল। এই মানুষ? হ্যাঁ, ডাকছেন। তুই বনে কি চাস? অরুণ মাথা চুলকে বলল, কাঠ, শান্তি আর একটু হাসি। হাসি? হ্যাঁ, খুব দরকারি জিনিস। সিংহ কিছু বলল না। আপনি যদি ভয় দেখানো একটু কমান। আমি ভয় দেখাবো না তো রাজা থাকবো কি করে? রাজা হতে হলে সবাইকে দৌড় করাতে হয় না। এই কথাটা সিংহের মাথায় ঢুকে গেল। আমি ছোটবেলায় একা হয়ে গিয়েছিলাম। অরুণ চুপ করে শুনল। সবাই মারা গিয়েছিল, আমি শুধু বেঁচে ছিলাম। এই প্রথম কেউ গম্ভীর সিংহের কথা শুনল। একাই থাকলে ভয় আসে, আর ভয় এলে গর্জন বের হয়। সিংহ মাথা নিচু করল। সেই দিন থেকেই গম্ভীর সিংহ আর অকারণে গর্জন দিল না। পশু পাখিরা দূর থেকে তাকিয়ে অবাক, আজ গর্জন নেই। এই খবর বাতাসে মতো গ্রামে পৌঁছালো। অরুণ বেঁচে আছে, সিংহ নাকি বদলাচ্ছে। গ্রামে উৎসবের মতো অবস্থা। গম্ভীর সিংহ অরুণকে বলল, আমি ভয় দেখানো ছাড়া আর কিছু জানতাম না। এখন আস্তে আস্তে শিখো।